আমরা এখানে দেখতে পেয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। এর বাইরে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদেরও এই শহীদ ওসমান হাদির যেই সমাধিস্থল সেই সমাধির সামনে এখানে তারা অবস্থান নিয়েছেন। একটি বিষয় বলে রাখি, আজকে ইনকিলাব মঞ্চ, যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, সেই ইনকিলাব মঞ্চ তাদের মুখপাত্রের এই হত্যা, সেই হত্যার দাবিতে তাদের পূর্ব ঘোষিত যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিছুটা স্থগিত করেছে। আজকে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসাকে কেন্দ্র করে তারা গতকাল রাত থেকেই কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছিল। তবে আজকে তারা ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই যে যতক্ষণ পর্যন্ত তারেক রহমান এই শহীদ ওসমান হাদির সমাধিস্থলে আসবেন এবং এখান থেকে যাওয়া পর্যন্ত দুপুর, তাদের সময়টা তারা নির্ধারণ করেছে দুপুর 12টা, সেই 12টা পর্যন্ত তাদের সেই অবস্থান এখানে থাকছে না। সেটি তারা শাহবাগ মোড় থেকে একটু দূরে সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে তারা অবস্থান নেবেন বলে তারা এর আগে জানিয়েছেন। এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ওসমান হাদির সমাধিস্থলের সামনে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে রয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বিএনপির নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরা এখানে এসেছেন এবং সার্বিকভাবে পুরোপুরি আসলে এই ওসমান হাদির সমাধিস্থলের এই পুরো এলাকা প্রস্তুত রয়েছে। তারেক রহমান এখানে আসবেন এবং এখানে তার কবর জিয়ারত করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। একটি বিষয় বলে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে যখন তাকে অভ্যর্থনাটি দেওয়া হয়েছিল, সেই অভ্যর্থনা মঞ্চে তারেক রহমান কিন্তু শুরুতেই তার বক্তব্যের মধ্যেও ওসমান হাদির যেই ত্যাগ, তার যেই অবদান, সেটি উল্লেখ করেছিলেন। এবং তিনি তার বক্তব্যেই বলেছিলেন ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষের অর্থনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চেয়েছিল ওসমান হাদি। এবং যেই দুর্বৃত্তরা যেই ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি হয়েছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তার বক্তব্যে তখনই বলেছিলেন। এবং আজকে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে আজকে ওসমান হাদির এই কবরস্থানের সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এবং তার বক্তব্যে যেটি উঠে এসেছে, যেটি বলছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এবং এই আজ তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে যেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় তারেক রহমান দিতে যাচ্ছেন, সে কথাটি তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। এবং গত দুদিন যাবৎ তারেক রহমানের যে কর্মসূচি বা সাধারণ মানুষের যেই ঢল তাকে ঘিরে, সেই বিষয়টিও তিনি উল্লেখ করে বলেছেন যে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র বা যেই শঙ্কার বিষয়গুলো ছিল, সেই শঙ্কাগুলো দূর হয়েছে। এবং যেই ষড়যন্ত্র চলছে, সেই সতর্ক থাকার কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির যেই সমাধিস্থল, সেই সমাধিস্থলের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ, হাবিবুর নবী খান সোহেলকে আমরা দেখতে পাচ্ছি, সেও এখানে এসেছেন। রুহুল কবির রিজভী আছেন, এছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু তাকে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে অবস্থান করছেন। এবং তাকে নিয়েই ভেতরে কবর, ওসমান হাদির যে কবরটি রয়েছে, সেটি জিয়ারত করার কথা রয়েছে। আমরা যতদূর খবর পেয়েছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের ওসমান হাদির সমাধিস্থলে এসে পৌঁছবেন এবং এখানে কবর জিয়ারত করার মধ্যে দিয়ে তার আজকে তৃতীয় দিনের মতো যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে। এর পরবর্তীতে এখান থেকে তার দ্বিতীয় যে কর্মসূচি, সেটি হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব যে বিষয়টি, সেই বিষয়টি তিনি সম্পন্ন করতে তিনি নির্বাচন কমিশনে যাবেন। এবং তার আজকে তার যে ভোটার নির্বাচন কমিশন নিবন্ধন করা সহ তার যে ভোটার হওয়ার যে সার্বিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার কথা রয়েছে। তিনি এই ওসমান হাদির কবর জিয়ারত করে এখান থেকে সরাসরি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি যাবেন। এবং পরবর্তীতে আরেকটি কর্মসূচি আজকের দিনে নির্ধারিত ছিল, যেটি
জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং যারা হাসপাতালে ছিলেন তাদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবার কথা ছিল তার, তবে সেখানে জুলাই অভ্যুত্থানে আহতদের উপস্থিতি না থাকায় সেই কর্মসূচিটি পরিবর্তন করা হয়েছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি তার একটি পারিবারিক কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, যদিও এখনও সেটি পুরোপুরি চূড়ান্ত নয়। তিনি এখানে ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচন কমিশনের তার ভোটার যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ করার পরবর্তীতে তার যেই শ্বশুরালয় রয়েছে ধানমন্ডি 5 নম্বরে, সেখানে তার যাবার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। তবে এখনও সেই বিষয়টি চূড়ান্ত করা হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি। এখানে হয়তো সকাল 11টা নাগাদ তার এখানে আজকে আসার কথা, তবে এখনও এসে পৌঁছানো, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। তার গাড়িবহরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসছে এবং আমরা যে রুটটি আমাদের এর আগে বলা হয়েছিল, তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে গুলশান 2, কাকলী, বনানী হয়ে, মহাখালী হয়ে, বিজয় সরণি দিয়ে ফার্মগেট কারণবাজার থেকে আসার কথা ছিল। তবে সেই রুটটি পরিবর্তন করে তিনি কাকলী থেকে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করছেন এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদিকে দাফন করা হয় গত 20 ডিসেম্বর এবং আপনি জানেন যে চলতি মাসেই 12 ডিসেম্বর দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি এবং পরবর্তীতে তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার উন্নতি না হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সরকারি তত্ত্বাবধানে। শেষ তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে যেই ক্ষোভ, যেই বিস্ফোরণের সৃষ্টি হয় আপনারা সেটি দেখেছেন এবং মানুষের সেই ওসমান হাদির প্রতি যেই ভালোবাসা, সেই ভালোবাসাও কিন্তু আমরা দেখেছি। তার যেই জানাজাটি অনুষ্ঠিত হয়েছে 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে কিন্তু লাখো মানুষের ঢল সেই জানাজায় নেমেছিল এবং জানাজা শেষে সেখান থেকে এই পরিবার এবং এই যেই সংগঠনটি ছিল ইনকিলাব মঞ্চ, তাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয় এবং তার মৃত্যুর পরেই কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছিলেন এবং একটি ষড়যন্ত্রের শিকার হয়ে, আধিপত্যবাদী ষড়যন্ত্রের শিকার হয়ে তার এই যে তিনি যে শহীদ হন সেই বিষয়টিও কিন্তু তারেক রহমান তার বক্তব্যে একাধিকবার বলেছেন এবং দেশে ফিরে গত 25 ডিসেম্বর যখন বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিটে যখন তাকে সংবর্ধনার দেওয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, সেখানেও তারেক রহমান বলেছিলেন যে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যেই লড়াই ওসমান হাদি, সেই লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে এবং তার যেই জীবন, সেই জীবনের মূল্য যেই দেশের জন্য ওসমান হাদি তার জীবন বিলিয়ে গেছেন সেই বিষয়টি স্মরণ করে তাকেও স্মরণ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী গাড়িটি সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এবং দর্শক, আমরা সহকবি শফিকুলের কথা শুনছিলাম এবং যদি সুনির্দিষ্ট করে বলে রাখি তাহলে তারেক রহমান আজকে সকাল 10:42 তার বাসভবন থেকে বের হয়েছেন এবং যেটা গন্তব্য বেলা 11টার মধ্যে পরিকল্পনা অনুসারে ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কাজটি শুরু করার কথা, সেই হিসেবে গাড়িবহরটি এগিয়েছে এবং আমাদের সহকর্মীরা প্রতিনিয়ত সেই গাড়িবহরটা অনুসরণ করছেন।